ও গোলামেরা, কি চিন্তায় দুনিয়ার ভিতরে বসবাস করতেছো, কি চিন্তায় দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছো রে বাবা। আমার আল্লাহ দিনে তোমাকে 5 বার ডাক দেয় বড় মহাব্বত করিয়া, তোমাকে ফজরের সময় ডাক দেয়। ও গোলাম, তুমি আমার ডাকে সাড়া দাও না। আমার আল্লাহ তারপরও তোমার রিজিক কিন্তু বন্ধ করে নাই। আমার আল্লাহ তারপরে তোমার কিন্তু অক্সিজেন বন্ধ করে নাই। আমার আল্লাহ তারপরও দুনিয়ার ভিতরে তোমার সব কাজগুলো করতে দেয়। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তারপর জহরে তোমাকে ডাক দেয়। আল্লাহর বান্দারা, জহরের বেলায়ও তুমি আসো না। আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আবার আসরের সময় ডাক দেয়, তারপরেও তুমি আসো না। আমার আল্লাহ এইভাবে মাগরিবে তোমাকে ডাক দেয়, তারপরে আমার আল্লাহ এসাও তোমাকে ডাক দেয়। বান্দা আমার কাছে আসবে, আমার কাছে সিজদা দেবে। দুনিয়ার ভিতরে এসে যাই করুক না কেন, আমার কদমে যখন সিজদা দেবে, আমার কদমে সিজদা দেওয়ার সাথে সাথে আমি বান্দার সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, কত মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, খেয়াল করে দেখবেন। সরকারি চাকরি করে, তারপরেও দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য সে টাইম বাইর করিয়া নাই। কত আল্লাহর বান্দা আছে এখনো স্কুল কলেজে লেখাপড়া করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজের জন্য একটা সময় বাইর করিয়া নাই। সব কাজ করেন আর বলে 5 ওয়াক্ত আজান যখন দেবে, আজান দেওয়ার সাথে সাথে আমি আর কোনো কাজে থাকবো না। আমার চাকরি থাক বা না থাক, আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। ও আল্লাহর বান্দারা, ও এলাকার যুবক, তুমিও যুবক, ওই আল্লাহর বান্দাও যুবক, ও এলাকার সরকারি চাকরিদার ভাইরা, আপনিও সরকারি চাকরি করেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চান না। অথচ আপনার মতো কত সরকারি চাকরিওয়ালা দেখেন দুনিয়ার ভিতরে বিচরণ করতেছে, আজান কানে শোনা মাত্রই তারা মসজিদের ভিতরে চলে আসেন। খেয়াল করিয়া দেখেন, আপনার প্রতি আল্লাহর রহমত নাই, তার প্রতি রহমত আছে। এই জন্য খেয়াল করিয়া মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবা, মাইকের আওয়াজ যত দূর যায়, ও আল্লাহর বান্দারা, যদি বলেন আপনাদেরকে হাতে ধরতে হাতে ধরবো, যদি বলেন পায়ে ধরতে পায়ে ধরবো। ও আল্লাহর বান্দা, এই মজমা, এই মাহফিল কিন্তু প্রতিদিন এই জায়গায় হবে না। আমিও প্রতিদিন এখানে আসবো না। এই জায়গার আজকের প্রধান আকর্ষণ আল্লামা নাসির উদ্দিন সাহেব, তিনিও প্রতিদিন এখানে আসবে না। আরে আল্লাহর বান্দারা, এই জায়গাটা বছরে একদিন হয়, তারপরও অনেক বাধা বিপত্তির পরে, ঠিক কিনা? ইতিপূর্বে এইখানে স্বেচ্ছায় মাহফিল কি দিতে পারছিলেন? বিগত 17 বছরে পারেন নাই। এখন হইতেছে এখান থেকে নেক আমলের কথাগুলা, আখিরাতের কথাগুলা শুনে আমল করে তারপরে আল্লাহর কবরের দিকে যাওয়া, এটা আমাদের সকল মুসলমানদের জন্য আবশ্যক। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববী